ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সম্প্রীতির কথা অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানের নাম আপনারা শুনে অবশ্যই বুঝে নিয়েছেন যে সম্প্রীতির কথা মানেই ভালোবাসার কথা। সম্প্রীতির কথা মানেই আমরা আমাদের এই বিশ্বজগতে বিচরণ করার সময় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কেমন সম্প্রীতি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যারা সাহাবা ছিলেন আমাদের পথ প্রদর্শক, তিনাদের একে অপরের প্রতি সম্প্রীতি কেমন ছিলেন, এবং সম্প্রীতির মাধ্যমে চাইলেই জগতের সকল ভালো কিছু অর্জন করা সম্ভব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বুজুর্গানের দিন থেকে সম্প্রীতি শিখব, তাদের কাছ থেকে আদব শিখব, তাদের কাছ থেকে বিনয় শিখব, এবং সেই ভালোবাসা, সেই আদব বজায় রেখে আমরা আমাদের পথ পরিচালনা করব, চলতে থাকব, এবং সেই পথ আমাদেরকে আদব সহকারে নিয়ে যাবে আমার রসুলের কদম মুবারকে, এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের রসুলাই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত হতে পারব। তবে বা আদব বা নসিব, বে আদব বে নসিব, যার আদব ভালো হবে, আদব সম্পূর্ণ হবে, তার নসিবও তত ভালো হবে। এবং সেই নসিবকে ভালো রাখার জন্য আমাদেরকে আদব সম্পূর্ণ ব্যক্তিদের জীবনী পড়তে হবে, তাদের জীবন থেকে আদব শিখতে হবে, এবং সেই মোতাবেক আমাদেরকে সম্প্রীতি বৃদ্ধি করে জীবন ধারণ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সম্প্রীতির কথায়, যেখানে বিষয়বস্তু রাখা হয়েছে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ও আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাককে কীভাবে ভালোবাসতেন, আল্লাহ পাকের ভালোবাসায় নিজের জীবন যৌবন কীভাবে অতিবাহিত করেছেন, কিভাবে তিনার রাতকে আল্লাহ তাআলার ইবাদতে ঝুঁকে দিয়েছেন, দিনকে ও ইবাদতের দিকে ঝুঁকে দিয়েছেন, কর্মকে ইবাদতের দিকে ঝুঁকে দিয়েছেন, মানব কল্যাণ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রিয় উম্মত হওয়ার জন্য কেমন কেমন তিনি জীবন ধারণ করেছেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজ ওনার কাছ থেকে আমরা সেই বিষয়ের উপর আলোচনা শ্রবণ করব। আজকে আমাদের স্টোরিতে উপস্থিত আছে কারি হাসান ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সাথে আমাদেরকে নাত পরিবেশন করার জন্য আমাদের আমানুল্লাহ ভাইও উপস্থিত আছেন। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং সময় দিয়েছেন শত ব্যস্ততার মাঝেও। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আসুন বিষয়বস্তুর উপর আমরা আলোচনা শ্রবণ করব। ইনশাল্লাহ আপনাদের জন্য নাতের ফরমাইশও থাকবে, কল আপনাদের ইনশাল্লাহ আমরা অন্তর্ভুক্ত করব আমাদের অনুষ্ঠানে। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই, এরপর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আমাদের অনুষ্ঠানটাকে সামনের দিকে অগ্রসর করে দিব। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যার সারমর্ম অনেকটা এরকম: যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর সকাল সন্ধ্যায় দরুদ শরীফ পাঠ করার সেই দয়ায় সকালের এবং সন্ধ্যার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কষ্টের কিছুই নয়, সহজ। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার ইনশাল্লাহ। এটি আমাদের জন্য আমাদের সগীরা গুনাহগুলোকে, ছোটোখাটো গুনাহগুলোকে মাফ করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া। আর যেগুলো কবির গুনাহ আছে, বড় বড় গুনাহ, যেগুলো তো তওবা ছাড়া মাফ হবে না, তো আমাদেরকে সর্বদা প্রতিদিন তওবাও করতে হবে আর প্রতিদিন দরুদ শরীফ পাঠ করার
ইনশাল্লাহ অভ্যাস করে নিব। এতে করে আমাদের দোনোটি সগীরা কবিরা গুনাহ আল্লাহ তাআলার কুদরতি রহমত দ্বারা ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তো বলেছেন যে নিরাশ হইও না আমার রহমত থেকে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন রহমত থেকে নিরাশ না হতে। রহমতের আশা নিয়ে ইনশাল্লাহ এই আমলগুলো করতে থাকবেন, আল্লাহ তাআলা আমাদের গুণগুলোকে মাফ করে দিবে। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের এই অনুষ্ঠানের বিষয়বস্তুর আলোচনা শোনার পূর্বে আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি এবং আমরা একটা কালামে পাক শ্রবণ করব ইনশাল্লাহ। সকলে মাদানী চ্যানেলের সামনে উপস্থিত থাকুন এবং আজকের বিষয় নিয়ে আলোচনা শুনে ইনশাল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করার সেই নিয়ত করে নিন ইনশাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, মনের বাসনা। দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাত না। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে থাই, মনের দুঃখ সে তাই। কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলি বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার ধুলি বালি নুরানি
দেখিলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি। মদিনা শহরে আছেন নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা, যে রোজা শরীফে জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে। যে রোজা শরীফে জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে, ওয়াজিব হয়েছে। শাফাআত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না, চলো না সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়। পূরণ হবে আমার মনের বাসনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মদিনা শরীফের ধূলিকণা নুরানি নুরানি। এই ধূলিকণা যদি আমরা আমাদের গায়ে মাখতে পারি আমাদের জন্য সৌভাগ্য। আর এর সৌভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যশালী হওয়ার জন্য বাস আমাদেরকে সেই সম্প্রীতি নিয়ে সামনের দিকে এগোতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারব। আজ আমরা সম্প্রীতির কথার মধ্যে আলোচনা করব গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ও আল্লাহর প্রতি ভালোবাসা। যে হ্যাঁ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনাকে আমরা বড় পীর হিসেবে চিনি, তিনার জীবন চরিত্র আমাদের জন্য আলোকবর্তিকা, আমাদের জন্য আলোর দিশারি। তিনার আখলাক, আমল, খিরদার এগুলোকে আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সঠিক পথ পেয়ে যাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে, তিনিও আওলাদে রসুল হিসেবে তিনাকে ভালোবাসা আমাদের জন্য একটি ইমানের অংশ। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আল্লাহর প্রতি ভালোবাসার যে নিদর্শন বা যেমন কর্ম, সেইগুলো বিস্তারিত আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা শুনব। জি হাসান ভাই। জি হুজুর, আমরা গাউসে পাক আমাদের পীর মুর্শিদ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা অনেকেই শুধুমাত্র এনাকে অলৌকিক ঘটনা দেখানো বা কারামত এর ওলি হিসেবে পরিচিত পেয়ে থাকি, কিন্তু ইনার এই কারামতটা আছে। আচ্ছা, কিতাবের মধ্যে বলা হয়েছে ইনার ব্যাপারে যত কারামতের কিতাব লেখা হয়েছে অন্য কোনো অলির ব্যাপারে লেখা হয় নাই। তো ইনার তো কারামত আছে, কারামত সত্য। তো আমরা আজকে কারামত না, ইনার শিক্ষণীয় দিকগুলো তুলে ধরব। যে শিক্ষণীয় দিকগুলো যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, আল্লাহ তাআলার দয়া আমরা ওই শিক্ষা নিজের জীবনে সাজানোর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মধ্যে সফলতা অর্জন করব।
হ্যাঁ যে উনার ইবাদত রিয়াজত নিয়ে কথা বলা, জি আমল করা, সেটার মাধ্যমে তিনি জি তাআলাকে পাওয়া, এটাও তো একটা কারামত। জি, তো আমরা ইনার জীবনীগুলো শিক্ষণীয় দিকগুলো আজকে অনুষ্ঠানের মধ্যে তুলে ধরবো এবং আমাদের জীবনকে সেভাবে সাজানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, শুধু আমরা ইনার থেকে জীবনী থেকে নসিহত হাসিল করবো তা নয়, ইনার জীবনী আলোচনার মাধ্যমে আমরা রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। কিভাবে? কিতাবের মধ্যে আসছে, হযরতে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা বলেন, ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রহমান, অর্থাৎ নেককার লোকদের আলোচনার সময় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তো এখানে দেখেন, যদি সাধারণ নেককার লোকদের আলোচনা করলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, তো যিনি নেককারদেরও নেককার গৌসে পাক আমাদের বড় পীর, যিনি ওলিদের সরদার, ইনার আলোচনা করা আল্লাহ তাআলা কত বেশি রহমত নাজিল করবে, অনেক বেশি। তো আমরা সবাই মনোযোগ দিয়ে ভালো ভালো নিয়ত সহকারে শ্রবণ করার চেষ্টা করবি। তো সর্বপ্রথম ইনার একটু পরিচয় শ্রবণ করি। জি, কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইনার নাম হচ্ছে আব্দুল কাদের, আর ইনার উপনাম হলো আবু মুহাম্মদ, আর উপাধি হচ্ছে মহিউদ্দিন, গৌসে সাকালাইন, গৌসে আজম, মাহবুবে সুবহানি। ইনার এগুলা উপাধি আরও আছে। তো ইনি 470 হিজরিতে বাগদাদ শরীফের জিলান শহরের মধ্যে রমজান মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেন। আরও মজার বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ, ইনার বাবার দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11তম বংশধর। আরও বলা হয়েছে ইনার আম্মাজানের দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 12তম বংশধর। সুতরাং মায়ের দিক দিয়ে আল্লাহ নবীর বংশধর, বাবার দিক দিয়েও আল্লাহ নবীর বংশধর, হাসানীয় হোসেনীয়, আলহামদুলিল্লাহ। তো ইনার শিক্ষণীয় দিকের মধ্যে একটি দিক আছে, ইবাদতের আগ্রহ কেমন ছিল। তো আমরা ইনার ইবাদতের আগ্রহ একটু শ্রবণ করব এবং আমাদের অন্তরের মধ্যে ইবাদতের আগ্রহ বাড়ানোর চেষ্টা করব। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইবাদত করার যে নিয়ামত অর্জন করেছেন, সারা রাত ইবাদত করেছেন, এই নিয়ামত যে অর্জন করেছেন, এই নিয়ামতের চর্চা করার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের আলোচনা করো, চর্চা করো, সবাইকে বলো। তো এই নিয়ামতের চর্চা করার নিয়ত এবং আমাদের মতো গোলাম মুরিদদের উপদেশ নসিহত করতে গিয়ে ইনি বলেন, আমি 25 বছর ইরাকের মরুভূমির মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। আরো আসছে 40 বছর আমি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। ইশারের ওযু করেছে, সারা রাত ইবাদতের মধ্যে ছিল, শেষ পর্যন্ত ফজরের নামাজ ওই একই ওযু দিয়ে করেছে। আরো আসছে ইনার জীবনের মধ্যে, ইনি বলেন, আমি 15 বছর প্রতিদিন ইশারের নফল নামাজে পুরো কোরআনুল কারীমের খতম করে দিয়েছি। ইনার জীবনের মধ্যে আরেকটা বলা হয়েছে, ইনি যখন ইবাদতের জন্য রাত্রে ইবাদত করার জন্য দাঁড়াতেন, ইনি যেন ঘুমের উপর বিজয় লাভ করতে পারে, এজন্য ইনার শরীরকে ইনি রশি দিয়ে একটি গাছ অথবা কোনো একটা খুঁটির সাথে আটকে দিতেন, যেন ঘুম আসলে ইনার ঘুমটা আবার ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে যেন আবার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হতে পারে। এগুলো তো ইনি বলেছেন। আচ্ছা, হযরত আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন কাছের মানুষ। ইনার ব্যাপার কি বলছেন? কাছের, দূরের না। ইনার ব্যাপার বলছেন, ইনার নাম হচ্ছে হযরত শাইখ মুহাম্মদ ইবনে আবু আল ফাতাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি বলেন, আমি কয়েক রাত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে কাটিয়েছি। কয়েকটা রাত ইনার খিদমতে ছিলাম, ইনার কাছে ছিলাম। তো আমি দেখেছি রাতের 1/3 পর্যন্ত 3 ভাগের 1 ভাগ সময় তিনি নফল নামাজ পড়তেন। এরপর নফল নামাজ পড়ার পর তিনি জিকির, আজকার এবং দোয়া দরুদের পড়ার মধ্যে তিনি মশগুল হয়ে যেতেন। তিনি আরো বলেন, হযরতে শাইখ মুহাম্মদ ইবনে আবু আল ফাতাহ ইনি আরো বলছেন, আমি নিজ চোখে আরো দেখেছি কখনো ইনার শরীর ইবাদত করতে করতে দুর্বল হয়ে যেত, আবার আল্লাহ তাআলার দয়ায় আবার কখনো শক্তিশালী হয়ে যেত। আবার বলা হচ্ছে কখনো ইনি আমার দৃষ্টির আড়ালে চলে যেত, আবার কিছুক্ষণ আবার ইনাকে দেখে ফেলতাম, এরপর তিনি কোরআন তেলাওয়াত করত। এভাবে রাতের 2 ভাগ তিনি কাটিয়ে ফেলতেন ইবাদতের মধ্যে। আরো বলা হচ্ছে তারপর তিনি লম্বা লম্বা সিজদার মাধ্যমে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। এভাবে ইবাদত করতে করতে ফজরের নামাজের সময় হয়ে যেত। অর্থাৎ বিনয় নম্রতার সাথে এই ইবাদত করার পর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়াও করতেন। এইভাবে পুরা রাত অতিবাহিত করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা দেখেন এই ইনার ঘটনাগুলো পরে আমরা এখান থেকে বুঝতে পেরেছি গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
এশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন, রাত্রে ইবাদত করেছেন, ইশারের নফল নামাজে কোরআনুল কারীমের পুরো কোরআন খতম করেছেন। আচ্ছা, তা আমরা যারা গৌসে পাকের মুরিদ রয়েছি, গোলাম দাবিদার রয়েছি, তা আমরা অনেককে দেখা যায় গৌসে পাকের প্রেমিক দাবিদার, মুরিদ দাবিদার, কিন্তু অনেকে দেখা যায় নিয়মিত নামাজ পড়ে না। আবার অনেককে দেখা যায় গৌসে পাকের মুরিদও দাবি করে, প্রেমিকও দাবি করে, সাথে সাথে কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা, আল্লাহ তাআলার ফানা কোরআন কারীমের তেলাওয়াত দেখে দেখেও করার সৌভাগ্য হয় না, করতে পারে না, পারেও না, জানেও না। তো এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে যারা গৌসে পাকের, বিশেষ করে যারা প্রেমিক রয়েছে, মিলাদ মাহফিলের আয়োজনকারী যারা রয়েছে, তাদের অবশ্যই উচিত হবে নিয়মিত নামাজ আদায় করা, কোরআন কারীমের তেলাওয়াতকে নিয়মিত করা। যারা জানে না তাদেরকে অবশ্যই, যারা জানে তাদের থেকে শিখে কোরআন কারীমের তেলাওয়াত করে নেওয়া। এটা হচ্ছে আমাদের গৌসে পাকের মুরিদ হওয়ার একটা প্রমাণ। আমি যদি নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন তেলাওয়াত করতে না পারি দেখে দেখে, তো গৌসে পাকের মুরিদ কিভাবে হয়েছে? এটা আসলে পীরের হাতে বায়াত কেন গ্রহণ করা হয়? একজন পীর মানে পথ প্রদর্শক, যিনাকে আমাদের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন মুর্শিদের কথা বলা হয়েছে, পথ প্রদর্শকের কথা বলা হয়েছে। এই পথ প্রদর্শককে আমরা কেন অনুসরণ করি? যে ওনার মাধ্যমে আমরা ইবাদত করতে পারবো, রিয়াজত করতে পারবো, নেকি অর্জন করতে পারবো। যদি আমরা তিনার আদর্শর কথা শুনি, শুধু বসেই থাকি আর কারামত বয়ান করতে থাকি, তো প্রিয় ইসলামী মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তিনার কারামত তো তিনার জন্য আলহামদুলিল্লাহ, এটা তো দয়া আল্লাহ তাআলার। কিন্তু আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ইবাদতের কথা শুনেছি, ফজরের নামাজ এশারের ওযু দিয়ে আদায় করতেন, তার মানে কি বোঝাচ্ছে? তিনি সারা রাত ইবাদত করতেন, কারণ ঘুমালে তো ওযু ভেঙে যেত, কিন্তু তিনি ঘুমাতেন না। আর এই যুগে আর সে যুগের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে ইবাদতের। কেমন? এখন আমরা লাইট পাচ্ছি, ফ্যান পাচ্ছি, একটা স্বস্তির ইবাদত করার সুযোগ পাচ্ছি। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিদের যুগে তো কোনো ফ্যান ছিল না, কোনো লাইটের ব্যবস্থা ছিল না, তাদের রাতের গরম, দিনের গরম, পাখা ছিল না। প্রিয় ইসলামীরা তারপরও কত ইবাদত রিয়াজত করেছেন। আমরা সামান্য একটু কারেন্ট চলে গেলে ক্লান্ত হয়ে যাই, আমাদের ক্লান্ত ঝিমুনি ভাব চলে আসে, অশান্তি অস্থিরতা লেগে যায়। তো প্রিয় ইসলামীরা তারা কীভাবে ইবাদত করেছিলেন? শুধু তাই নয়, যে আমার হাসান ভাই বলেছেন যে ইশারের নফল নামাজ সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াত করে নফল নামাজ আদায় করতেন। আর আজকে আমাদের ফরজ নামাজ আদায় করতে কষ্ট হয়ে যাচ্ছে। আবার শুধু তাই নয়, সেখানে কুরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ, সে কিরাতকে আমি শুদ্ধভাবে পড়তেও পারি না, আর আমরা দাবি করছি আমরা বড় পীরের মুরিদ। তো প্রিয় ইসলামীরা, আপনার আমার কারণে অনেক সময় আমাদের পীর মাশেখরা প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন। কারণ কেন? মনে রাখবেন, আপনার অঞ্চলে, আপনার এলাকায় আপনাকে পলক করবে, আপনার মাধ্যমে আপনার পীরকে চিনবে, আপনার মাধ্যমে আপনার শেখকে চিনবে, আপনার মাধ্যমে আপনার পথ প্রদর্শককে চিনবে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যে আমার কৃতকর্মের কারণে আমার পীর বা আমার পথ প্রদর্শক কোনো প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, মানুষের সমালোচনার পাত্র হয়ে যাচ্ছে কিনা। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বিনয়ী করে বলবো, অবশ্যই আপনার পীর অবশ্যই আপনাকে সবক দিচ্ছে, আপনার পীর আপনাকে অবশ্যই আল্লাহ পাওয়ার রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা শিক্ষা দিচ্ছে। আপনি সেগুলোকে মনের স্থানে জায়গা করে দিন এবং সে মোতাবেক আপনি চলার চেষ্টা করুন। তাহলে আপনার মাধ্যমেও আপনার পরিবেশের মধ্যে পরিবর্তন আসবে, আপনার সমাজে আপনাকে দেখে পরিবর্তন আসবে এবং আপনার পীরকে নিয়ে ইতিবাচক কথা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বলা শুরু হবে। অন্যথায় আপনিও সমালোচনার পাত্র হবেন, আপনার পীরও সমালোচনার পাত্র হবে। এমন পীর আমরা গ্রহণ করব না যে পীরের কোনো ইবাদত রিয়াজত বা তার মাধ্যমে কোনো সুন্নত মোতাবেক আমরা কোনো কিছু দেখছি না। যেমন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা আমার মনে পড়েছে, যে আমার হাসান ভাই যখন বললো যে শুধু কারামত নয়, আমরা তিনার ইবাদত রিয়াজতের দিকে দেখি, আর আমি বললাম এটাও তো অনেক বড় কারামত। আল্লাহ হযরতের কাছেও কোন একজন ব্যক্তি এইভাবে মুরিদ হওয়ার জন্য মনস্থির করেছেন এবং 3 দিন আল্লাহ হযরতের কাছে থাকবেন, যদি কোনো কারামত দেখে মুরিদ হবেন, অন্যথায় হবেন না। 3 দিন ছিলেন আল্লাহ হযরতের দরবারে। আলহামদুলিল্লাহ, যারা আসতেন খানকাতে সবাইকে এখানে মেহমানদারি করা হতো। 3 দিন ছিলেন, 3 দিন থেকে চলে যাচ্ছে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন, আসলেন না বা কেন, চলেও যাচ্ছেন, কোনো কারণ তো আর আমাকে জানালেন না। তো সে বলল যে আমি যেটার জন্য এসেছি সেটা দেখিনি এবং আমি সেজন্য চলে যাচ্ছি। বললো যে ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে সাদা আবাদ রাখুক, আপনি কি দেখতে চেয়েছিলেন, কি দেখেনি? তো তিনি মনের কথা খুলে বললেন যে আমি
মনস্থির করে এসেছিলাম যে আমি আপনার মধ্যে 3 দিন থাকবো, কোনো কারামত দেখলে আপনার কাছে বায়াত গ্রহণ করব, অন্যথায় করব না। তো আল্লাহ হযরত বলল, এটা তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার মধ্যে থেকে কোনো কারামত প্রকাশ পায়নি, কিন্তু আমাকে একটা কথা বলুন, আমার কাছ থেকে কোনো সুন্নত তরক হয়েছে? আমাকে এক ওয়াক্ত নামাজও কাজা করতে দেখেছেন? আমাকে নামাজের মধ্যে সামনের কাতার থেকে পিছের কাতারে কখনো দেখেছেন? আমাকে কি একটা কোনো সুন্নত আমার থেকে বাদ পড়েছে এমন কিছু দেখেছেন? সুন্নত মোতাবেক জীবনযাপন থেকে কোনো কিছু বাদ পড়েছে দেখেছেন? তিনি বললেন, না, কোনো কিছুই দেখিনি। বলে যে যার ফরজ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়া করেছেন, সামনের কাতারে আদায় করার তৌফিক দিয়েছেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দিয়েছেন, সেটাই তো অনেক বড় কারামত। এর চেয়ে বড় কারামত কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মোবারক এরকম আছে, আল্লাহর ওলি হলো তারা যারা নামাজ কায়েম করে, রমজানের রোজা পালন করে এবং খুশি মনে সওয়াবের আশায় যাকাতও প্রদান করে। এরপরে বলা হচ্ছে আর আল্লাহ তাআলা নিষেধকৃত কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বাঁচায়, এরা হল আল্লাহর ওলি। যদি কোনো আল্লাহর ওলি কেউ যদি দাবি করে নামাজ না পড়ে, রোজা ঠিক মতো আদায় না করে, জাকাত ফরজ হলে জাকাত আদায় না করে, অথবা আল্লাহ তাআলার নফরমানিমূলক কাজ থেকে নিজেকে না বাঁচায়, তা আল্লাহর ওলি দাবি করলেও তাকে আল্লাহর ওলি হিসেবে মানা যাবে না। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য অবশ্যই কি এই আমলগুলো অবশ্যই নিজের মধ্যে থাকতে হবে। আমরা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইবাদতের ব্যাপারে শ্রবণ করছি। ইনার ব্যাপারে আরেকটা এরকম ঘটনা আসছে, ইনি একদিন ইবাদত করার জন্য মন স্থির করলেন যে আমি এখন ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদত করব, জিকির করব। তখন ইনার মন ইনাকে একটু বলল একটু বিশ্রাম করেন, একটু কি করেন, বিশ্রাম করেন। তখন এই বিশ্রাম করার মন থেকে এটা যেন আসার কারণে ইনি নিজের নফসকে এমনভাবে তিনি শিক্ষা দিলেন, শাস্তি দিলেন, ইনি তখনই ওই দাঁড়ানোর মধ্যে কোরআন কারিমের তেলাওয়াত খতম করে দিয়েছে, নফসকে শাস্তি স্বরূপ। তাই জন্য আমাদেরকে অবশ্যই ইবাদত করার মধ্যে অলসতা আসবে, নফস থেকে বিশ্রাম করার জন্য বলবে। অবশ্যই আমাদেরকে ওই নফসের কথা, শয়তানের কথা শোনা যাবে না। যদি আমরা শুনে নিই, অনেক সময় দেখা যায় ফজরের নামাজের আজান হচ্ছে, এখন আমার ঘুমও একটু কি হয়েছে, হালকা হয়েছে, এখন আমরা ভাবি অনেকেই এখন তো আজান হচ্ছে, মাত্র আজান হয়েছে, আধা ঘন্টা পর নামাজ শুরু হবে, আর 10 মিনিট পর উঠবো, 15 মিনিট পর উঠবো। তা এখন দেখা যায় 10-15 মিনিট শুয়ে থাকার কারণে ওই ব্যক্তির ফজর নামাজ কাজা হয়ে যায়। ওই কিসের কারণে? নফসের আরেকটু 10 মিনিট ঘুমাই, আর 10 মিনিট কি করি, বিশ্রাম করি। তো নফসের ধোঁকায়, নফসের কথা যদি মেনে নিই, এই নফস এবং শয়তান আমাকে আপনাকে এমন ভাবে কাবু করে ফেলবে, আমাকে কোনো ইবাদত করতে দিবে না। সবসময় ইনা ওই শয়তানের হুকুম মোতাবেক আমাকে চালাবে, তাকে আমি চালাতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই শয়তানের ধোঁকা এবং নিজের নফসের কথা থেকে বিরত হয়ে নিজের ইবাদতের প্রতি মনোযোগ হয়ে ইবাদত করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ভালো সহবত আপনাকে ভালো কিছু শিক্ষা দিবে, আর খারাপ সহবত তো আপনি বুঝছেন খারাপ দিকেই নিয়ে যাবে। তো সেজন্য জীবনে চলার পথে ভালো সহবতকে ইখতিয়ার করার চেষ্টা করুন। ভালো ব্যক্তিদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, নামাজিদের সাথে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এমন আশিকুর রাসূলের সাথে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। এতে করে আপনার কল্যাণই কল্যাণ, অন্যথায় প্রিয় ইসলামীরা চলে যাবে, দুনিয়া পার হয়ে যাবে। আমি একদিন অন্ধকার কবরে চলেই যাব, কিন্তু আমি আমার এই জীবনের মধ্যে কি করে যাচ্ছি সেগুলো সব স্মৃতি এবং কিরামান খাতিবিনের খাতায় সব লিপিবদ্ধ হচ্ছে। আর আমি এগুলোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে, আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমরা কি করছি? আমরা দুনিয়াতে বেখবর, আমরা ভালোবাসা নিয়ে ইবাদত রিয়াজত করার পরিবর্তে আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে একেবারে ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে স্মরণ করেছেন, আসুন কল আছে কিছু, আমরা ইনশাআল্লাহ এই কলগুলো নিই এবং দর্শকদের অভিমত শ্রবণ করি। আমার নাম আলামিন। মাদানী চ্যানেলের প্রতিটা আমাদের খুব ভালো লাগে, আমার পরিবার পছন্দ করে, আমার পরিবারের সঙ্গে আছি, সবাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে মাদানী চ্যানেল দেখার এবং মাদানী চ্যানেল থেকে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুক। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আব্দুল হামিদ, সুন্দর কথাবার্তা বলতেছি, খুবই ভালো লাগতেছে। এখন এই যে কথা বলতেছে ভাইয়ারা ছিল দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমি সবসময় দেখি, আমি যখনই বাসায় আসি আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, হুজুরের কথাগুলো ভালো লাগে। আমার মেয়ে অসুস্থ, আমার মেয়ের জন্য আমি একটু আমার মেয়ের জন্য একটু সুস্থ হয়। আল্লাহ তাআলা আপনাদের পরিবার সবাইকে সকল ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক। বিশেষ করে আপনার মেয়ের জন্য দোয়া চেয়েছেন সুস্থতার জন্য, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা সুস্থতা নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলে সুস্থতা অনেক বড় নিয়ামত এবং অসুস্থতাও অনেক বড় নিয়ামত। কারণ যদি অসুস্থতা নিয়ামত না হতো,
তাহলে জ্বর বলুন, অসুস্থতা বলুন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে চুমুন করার সুযোগ পেতেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জ্বর চুমুন করেছেন, এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর একটা হাদিসে মোবারক আছে যে জ্বরকে মন্দ বলো না। ঠিক আমরা এখনকার যুগে সায়েন্স যেটা বলছে, জ্বর হচ্ছে এমন একটি ভালো ব্যাকটেরিয়া যেটি আমাদের শরীরে খারাপ কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করলেই ওই ভালো ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে যায়, যার কারণে শরীরের টেম্পারেচার বেড়ে যায়। এই থেকে বোঝা যায় আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়ার অবস্থান রয়েছে। তো সেই জন্য আমরা ধৈর্য ধারণ করব, সুস্থতার জন্য দোয়া করব, এবং প্রয়োজন অনুযায়ী মেডিসিনও নিব, এবং এটাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কারণ কিতাবের মধ্যে আছে দুই ব্যক্তির অসুস্থ এভাবে হয়, আল্লাহ তাআলা কারো গুনাহ মাফ করতে চাইলে অসুস্থতার মাধ্যমে গুনাহ মাফ করেন, আবার কারো মকাম বৃদ্ধি হচ্ছে না, তার মকাম বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দান করেন। তো প্রিয় ইসলামীরা ইনশাল্লাহ অসুস্থতা থাকলে ইনশাল্লাহ সুস্থতা হওয়ার জন্য দোয়া অবশ্যই করতে হবে, সাথে সাথে ধৈর্য ধারণ করব, এর সওয়াব পেতে থাকবে ইনশাল্লাহ। জি, পরবর্তী কল। মাদারীপুর শিবচর। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদানী চ্যানেল ভালো লাগে দেখতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক এবং মাদানী চ্যানেল দেখার তৌফিক নসিব করুক। যে আর কল থাকলে শুনিয়ে দিন। মোহাম্মদ ইজাজুল, আপনাদের অনুষ্ঠান আমরা প্রতিদিনই দেখি, অনেক ভালো চ্যানেল, মাদানী চ্যানেল। আমার পরিবারের সবাই দেখে এই অনুষ্ঠানগুলো। এখন আমরা দেখি, আমরা অনেক উমরাহির থেকে বাচ্চা থাকতে চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে বাস আল্লাহ তাআলার আপন রহমত দ্বারা সকলের গুনাহ মাফ করে দেখ, এবং আমাদেরকে ইলমে দ্বীন শিখার, যে আজকে বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহির আল্লাহর প্রতি ভালোবাসার যে নিদর্শনগুলো আমরা শুনছি, সে মোতাবেক আমাদেরকেও চলার তৌফিক নসিব করুক। যে আলহামদুলিল্লাহ আমরা দর্শকদেরও কল নিয়েছি, কমেন্টসও অনেক আসছে। তো ইনশাল্লাহ চেষ্টা করব কমেন্টসও আপনাদের নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়াতে যারা কমেন্টস করছেন ফেসবুকে, এখন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা আলোচনা শুনছিলাম এবং দর্শকদের কলও নিয়েছি। আসুন আরেকটু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে। আমরা আমানুল্লাহ ভাইয়ের কাছে ইনশাল্লাহ আরেকটা ফরমাইশ করব আমাদেরকে নাচ শুনিয়ে দেওয়ার জন্য। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة والسلام عليك يا رسول صل على رسولنا صل على محمد صل على करीमना सल्ले अला मुहम्मदीन। ए चाँद तू चमकता है दमकता है, ये तो तेरे भोले हैं। अरे तो मेरी मुस्तफा की कदमों की धूली है। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदीन। चुके रे तारा नामे मोहम्मद होने रुजाला, नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि। मोहिम अल्लाह ताला, मोहिम अल्लाह ताला, मोहिम अल्लाह ताला, मोहिम अल्लाह
সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদারে প্রিয় নামে মোহাম্মদ, খোদারে প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। রাখবে কবরে যখন হে বন্ধু, 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 শোনায়ো মোরে নামে মোহাম্মদ, শোনায়ো মোরে নামে মোহাম্মদ। নূহ খলিল ঈসা মুসা সবার আকা নামে মোহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানের, সম্পদ যদি চাও উভয় জাহানের, বড় ওয়াজিফা নামে মোহাম্মদ, বড় ওয়াজিফা নামে মোহাম্মদ। হাশরে মিজান ফুল সিরাতে দিবেন সাহারা নামে মোহাম্মদ। হাশরে মিজান ফুল সিরাতে, হাশর মিজান ফুল সিরাতে দিবে সাহারা নামে মোহাম্মদ, দিবে সাহারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য অনুপ্রেরণা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছে পথে চলার একটি আলহামদুলিল্লাহ নেকি অর্জন করার মাধ্যম, জিনার উসিলায়
আমরা যাকে অনুসরণ করলেই আমরা পথ পেয়ে যাব সঠিকটি। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে তার সারমর্ম অনেকটা এরকম যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে তো ভালোবাসতেই হবে, পাশাপাশি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসার পর আল্লাহ তাআলার যে মনোনীত বান্দা রয়েছে তাদেরকেও ভালোবাসতে হবে। এবং এর মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উসিলাই আমরা পার পাবো এবং বুজুর্গানের দিনদের তরিকা অনুযায়ী চললে আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাকে বন্ধু বানিয়ে নি যে বেশি আমার নফল ইবাদত করেন। তো সেখানের মধ্যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নফল ইবাদতের মধ্যে রাত্রি যাপন, সকালবেলাও আলহামদুলিল্লাহ দিন প্রচার এবং আলহামদুলিল্লাহ তলাবাদেরকে শিক্ষা দেওয়া, পাশাপাশি রোজা রাখা, এই সকল অসংখ্য ইবাদত রিয়াজতের মধ্যে নিজের দিন রাত যাপন করতেন। প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের যুগে আমরা একটু চিন্তা করি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দেখুন, দুইটা জিনিস, জাহারির মধ্যে নামাজ আদায় করা একটা কষ্ট আর বাতিনের মধ্যে ধৈর্য ধারণ করা একটি কষ্ট। তো এই দুইটা ইবাদত কিন্তু সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তো ধৈর্য ধারণ করা এবং ইবাদতের মধ্যে নামাজ যেটি আমরা জাহরিভাবে আদায় করছি সেটা একটু আমাদের জন্য অনেক সময় মুশকিল হয়ে যায়, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আর এই নামাজের মাধ্যমে আমরা সঠিক পথ পাবো। আসুন আরও বিস্তারিত আলোচনা শুনি আমরা আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে। জি হুজুর, আমরা অনেক মুসলমান এরকম আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুক। আমরা মানুষকে ভয় পেয়ে মানুষের সামনে কোনো অপরাধ করতে চাই না সাধারণত, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় এতটা করি না। জি, প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকি, কিন্তু গোপনে গেলে গুনাহটা হয়ে যায়। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী ইনি আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করতো, ইনি কেমন মর্যাদার অধিকারী। ইনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করতেন। ইনি দোয়া করলে আল্লাহ তাআলার দয়ায় সাগরের মাঝখান থেকে নৌকা জাহাজ সাগরের কিনারে চলে আসতো। এরকম জবরদস্ত আল্লাহ তাআলার মকবুল বান্দা, প্রিয় নেক ওলি, ইনি আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করত। একটি ঘটনার মধ্যে আসছে, মানুষ কাবা শরীফে তাওয়াফ করছিল। তো তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখতে পেলে একজন ব্যক্তি কাবা শরীফের দেওয়াল ধরে খুব চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। তো কান্না করে করে আল্লাহ তাআলা দরবার দোয়া করছে, আল্লাহ আমার আমল, আমার নেক আমলগুলো যদি তোমার দরবারে কবুল না হয় তাহলে আমাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলিও, আমার চোখ অন্ধ অবস্থা আমাকে কিয়ামতের ময়দানে উঠাইও। তো এইভাবে কান্না করতে করতে বারবার এই দোয়া করতে লাগলো। তখন লোকেরা তার কাছে জিজ্ঞাসা করলো, ইনার কাছে বললেন, ইয়া সৈয়দি, আপনি এভাবে কেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন? তখন ইনি বলতে লাগলেন, যদি আল্লাহ তাআলার দরবারে আমার আমল কবুল না হয়, আমার গুনাহ মাফ করা না হয়, আমি মানুষের সামনে আমার চেহারা কিভাবে দেখাবো? নেককার বান্দাদের সামনে, আমাকে যারা অনুসরণ করবে তাদের চেহারার সামনে, তাদের সামনে আমি কেমনে যাব? যদি আল্লাহ তাআলা আমাকে মাফ না করে তো আমি যেন অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠি, এটাই আমার আশা। তো দেখেন আল্লাহ তাআলার দরবারে ইনি যেভাবে ভয় করেছেন, কান্নাকাটি করছেন। তো ইনি কে? কিতাবের মধ্যে আসছে ইনি আর কেউ নেই, ইনি হচ্ছে আমাদের পীর মুর্শিদ পীরানি পীর হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। তো এইভাবে দোয়া করার মাধ্যমে আমরা বুঝতে পারছি ইনি এত বেশি ইবাদত করেছেন, কিন্তু আমরা ইনার ইবাদত এর ধারে কাছে হতে যাওয়া সম্ভব না। ইনার ইবাদতের এক সাগর থেকে এক ফুটাও আমরা ইবাদত করার ক্ষমতা রাখি না, কিন্তু এত বেশি ইবাদত করার পরে আল্লাহ তাআলাকে এভাবে ভয় করেছেন, কিন্তু আমরা ইবাদতের ধারে কাছে না, কিন্তু আল্লাহ তাআলার পানা ইবাদত তো করি না, সাথে সাথে আল্লাহ তাআলাকে ভয়ও করছি না। তো দেখেন অনেকে বলে আল্লাহ তাআলা তো গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করে দিবে, এটা বলে বলে অনেকে যা ইচ্ছা করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা মনে রাখা দরকার, আল্লাহ তাআলা যেভাবে ক্ষমাশীল, যেভাবে গফুর রহিম, আল্লাহ তাআলা সেভাবে পাকড়াও করেন, সেভাবে শাস্তিও প্রদান করবে। তো যার ঈমান আছে, তো ঈমানদারের ঈমানের আসল, যেটা ঈমানের আসল বলা হয়, ঈমানের আসল পরিচয় হচ্ছে কিতাবের মধ্যে আসছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই, বলা হচ্ছে ভয় ও আল্লাহ তাআলার রহমতের আশা করার মাঝামাঝি অবস্থানকে ঈমান বলা হয়। ভয়ও থাকতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করবেন এটাও আশা রাখতে হবে। কিন্তু আমি ভয় রাখি নাই, কিন্তু আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশা করছি,
এটা হলে হবে না, ভয় রাখতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের আশাও করতে হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। আরো বলেন, তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যু নিও না, কখনো মারা যায় না মুসলমান না হয়ে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার ভয়কে উদাহরণ দিয়ে কয়েকটি ধরন করেছেন। নম্বর 1 হচ্ছে দুর্বল ভয়। যে দুর্বল ভয়টা যদি কোনো মানুষের অন্তরে থাকে, বলা হচ্ছে সে আল্লাহ তাআলার আযাবের শাস্তির কথা শুনে আল্লাহ তাআলাকে তো ভয় পাবে কিন্তু গুনাহ থেকে বিরত হবে না। আল্লাহ তাআলাকে ভয় পেয়েছে, শাস্তির কথা শুনেছে, কিন্তু সে বেনামাজি ছিল, আল্লাহ তাআলার শাস্তির কথা শুনে এখনো বেনামাজি রয়ে গেছে। আল্লাহ তাআলার নাফরমানি করতো, আল্লাহ তাআলার শাস্তির কথা শুনে এখনো নাফরমানি করছে। মানুষকে ধোঁকার মধ্যে ছিল, এখনো ধোঁকা দিচ্ছে। তো এই ভয়ের মাধ্যমে কোনো উপকার হচ্ছে না, এটা হচ্ছে দুর্বল ভয়। আরেকটা হচ্ছে মধ্যম পর্যায়ের ভয়, মধ্যম স্তর। বলা হচ্ছে এই ভয়টা যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলার শাস্তির কথা শুনে, আযাবের কথা শুনে ওই মুসলমান, ওই ইমানদার আল্লাহ তাআলার আযাবকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসবে। বেনামাজি থাকলে নামাজি হয়ে যাবে। মা বাবার মনে কষ্টদাতা হলে ভয় পেয়ে আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করে মা বাবার মনে কষ্ট দিবে না, মুসলমানের হক মেরে খাবে না। তো বলা হচ্ছে এই মধ্যম পর্যায়ের ভয় থাকলে এটাই হচ্ছে কি ইমানদারের একটা লক্ষণ। আরেকটা হচ্ছে একদম উচ্চ পর্যায়ের ভয়। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, বলা হচ্ছে এই ভয়ের মাধ্যমে মানুষ কি করে, আল্লাহ তাআলার যে রহমত পাবে ওই রহমত থেকে হতাশ হয়ে যায়। বেশি ভয় থাকলে বলা হয় যে কি আল্লাহ তাআলা আমাকে আর মাফ করবে না, আমি এত বেশি গুনাহ করে ফেলেছি। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা মাফ করবে না এটা বলার কি নাই, বলার প্রয়োজন, এত বেশি ভয় না। তো ভয় এভাবে থাকতে হবে যেন আল্লাহ তাআলার আশাও থাকতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করে ফিরে যায়, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করে দিবেন। তো এই আশাও রাখতে হবে, সাথে সাথে ভয়টা অন্তর রাখতে হবে। আল্লাহ তাআলার দয়ায় আমরা দুনিয়ার মধ্যে গৌসে পাকের দেখানো পথ মত অনুযায়ী ইনশাআল্লাহর কারীম সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। এমন সুফিগণ বুজুর্গরা দিন ইরশাদ করেন যে আল্লাহর ভালোবাসা এমন আগুন, কেমন আগুন, যা সব দুনিয়াবি খেয়াল পুড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আবার দুনিয়াকেও ভালোবাসবো, আমরা আল্লাহকে ভালোবাসবো, আবার সম্পদকে ভালোবাসবো। এমন ভালোবাসা তো এক স্থানে দুজনের জায়গা দেওয়া যায় না। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহকে যারা ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা সবসময় ইবাদত রিয়াজত নিয়ে ব্যস্ত থাকবে, সেগুলোর জন্য তারা উসিলা তালাশ করবে। অর্থাৎ কেমন উসিলা? আমরা এখন কি উসিলা তালাশ করছি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উসিলা তালাশ করছি। হ্যাঁ, আমরা সবসময় কোথায় মিলাদ হচ্ছে, কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে। কারণ কেন? আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর যাকে ভালোবাসবো তার কথা শুনতে আমাদের ভালো লাগবে। আর মাদানী চ্যানেল এখন থেকে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সম্প্রীতির কথার পাশাপাশি বড় পীর আব্দুল কাদের জিলানীর ভালোবাসার কথাও নিয়ে আসছে। কেন? যে আগামী মাস আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রবিউস সানি, আমরা যেটাকে ভালোবেসে রবিউল কস মাস বলে থাকি, সেই মাসটা সামনের দিকে আমাদের সামনে আসছেন। তো আল্লাহ তাআলা যদি হায়াত আমাদেরকে দান করেন, তো আমরা এই রবিউল আওয়ালের পরেই রবিউস সানির মাস আমরা পেয়ে যাব, যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির গুণগান হবে ইনশাআল্লাহ। এটাও আমরা উসিলা তালাশ করি। বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ফাতিহা ইজতেহামের মাস আসবে, সেই মাসে আমরা বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহির উসিলাই আবার কিছু ইলমি দিন অর্জন করব এবং তা শুনতে থাকবো। এইভাবে আমরা একটি মাসকে আমরা কি করি, উসিলা তালাশ করতে থাকি। এটা হচ্ছে নবী প্রেম আর এটা হচ্ছে খোদাবিতি। হ্যাঁ, আপনাকে কোনো না কোনো দিনী কাজে, দিনী ইলমি দিনী অর্জনের মধ্যে ব্যস্ত থাকতে হবে। কেননা প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন তো, একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি সে কোনো না কোনো কাজ করতেই হবে, না হলে সে কোনো কাজ করা ছাড়া থাকতেই পারবে না। যে ব্যক্তি কোনো কাজ করা ছাড়া থাকতে পারে সে হচ্ছে হয়তো ডিপ্রেশনের মধ্যে আছে, না হয়তো সে বাকশক্তিহীন একটা পাগল। কেননা যে পাগল বা ডিপ্রেশন রোগী সে সবসময় নিস্তব্ধ হয়ে বসে থাকে, একা একা বসে থাকে, মন মরা হয়ে, সে কি করে সে নিজেও জানে না। কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, যার উপর সকল কিছু ফরজ, সে হয়তো গুনাহ করবে নয়তো নেকি করবে। আপনি বর্তমান অবস্থা দেখুন, যারা মাদানী চ্যানেলের সামনে পর্দায় আমাদেরকে দেখছেন, আপনারা নেকি অর্জন করছেন, অন্যথায় অন্যকেও
অন্য চ্যানেল দেখে গুনাহ অর্জন করছে, কেউ মসজিদে বসে তাসবিহ গুনছে, আবার কেউ বাইরে বসে গীবত করছে। কেউ না কেউ কোনো না কোনো কাজ তাকে করতেই হবে, সে হয়তো নেকি করবে নয়তো গুনাহ করবে। আর আমরা যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ওয়ালারা আছি, যারা আশিকের রসুল আছে, তারাও নেকি তালাশ করতে চেষ্টা করে, নেকির মধ্যে নিজেকে ব্যস্ত রেখে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। সে ধারাবাহিকতায় আজ আমরা কথা বলছি বড় পীরের জীবনী নিয়ে, ভালোবাসা নিয়ে। তো ইনশাল্লাহ এভাবেই ব্যস্ততা নিজেকে রাখলে ইবাদতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কি করতে পারবো, সান্নিধ্য হাসিল করতে পারবো। বারবার আমরা গসে পাকের কথা বলছি, তো গসে পাকের যখন কথা বলছি, বড় পীরের যখন কথা বলছি, আসুন না আমরা মানকাবাতের মাধ্যমে একটু গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করি এবং তিনার যে ভালোবাসা সেটা মানকাবাতের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমি আমানুল্লাহ ভাইকে বলবো ইনশাআল্লাহ আমাদেরকে একটি গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। খুদারে দয়ায় মুদের উপরে ছায়া গৌসে আজমের, খুদার দয়ায় মুদের উপরে ছায়া গৌসে আজমের, বই জগতে মোদের সাহারা গৌসে আজমে, মুরিদে লা তাখাফে বলে দিলেন আশা গোলামদের, মুরিদে লা তাখাফে বলে দিলেন আশা গোলামদের, কিয়ামতে বরে নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের, কিয়ামতে বরে নির্ভয়ে থাকো গোলাম গৌসে আজমের। আমাদের মান সম্মান কার হাতে, বাগদাদ ওয়ালার হাতে, আমাদের মান সম্মান কার হাতে, বাগদাদ ওয়ালার হাতে, বিপদ দূর করা জানো কার কাজ গৌসে আজমের, খুদার দয়ায় মোদের উপরে ছায়া গৌসে রসুল গণের মাঝে প্রিয় নবীর যেমন মর্যাদা, রসুল গণের মাঝে প্রিয় নবীর যেমন মর্যাদা, ওলিদের মাঝেও তেমন মর্যাদা গৌসে আজমের, ওলিদের মাঝেও তেমন মর্যাদা গৌসে আজম। কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব আমি, কবরে ফেরেশতারা প্রশ্ন করলে বলে দেব, কাদেরি তরিকার নাম নে
দিচ্ছে আমায় বাধা, কেন জান্নাতে যেতে ফেরেশতারা দিচ্ছে আমায় বাধা। এ দেখো হাতে দামানে রয়েছে বাধা, ও সে আজমের খুদারে দয়ায় মোদের গসে খুদারে দয়ায় মোদের উপরে ছায়া, ও সে উভয় জগতে মোদের সাহারা, ও সে আজমে বিদায় বেলায় জানাজা কাঁধে নেবে আমায় যখন, বিদায় বেলায় জানাজা কাঁধে নেবে আমায় যখন, কাফনের ওপর লিখে দিবে, কাফনের ওপর লিখে দিও সেই নাম, গৌসে আজমের কাফনের ওপর লিখে দিও সেই নাম, গৌসে আজমের খুদারে দয়ায় মোদের উপরে ছায়া, গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা, গৌসে আজমের উভয় জগতে মোদের সাহারা, গৌসে আজমের। আলহামদুলিল্লাহ, আমরা আশিকে আউলিয়া, আমরা আশিকে রসুল, আমাদের অন্তরে খোদা ভীতি। মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইবাদত পাওয়ার যোগ্যতা, ইবাদত করব আমরা কার? একমাত্র আল্লাহ তাআলার। একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ ইবাদতের যোগ্যতা রাখে না। আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওসিলা তালাশ করি, অর্থাৎ মাধ্যম তালাশ করি। কোন মাধ্যমে চললে আল্লাহকে পাবো, কাকে অনুসরণ করলে আল্লাহকে পাবো। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে যে গসে পাক, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে শেখে তারিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করব, তো ইনশাআল্লাহ আমাদের পথ সঠিক থাকবে। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিরা। জি ইনশাআল্লাহ আরও বিস্তারিত আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শুনব। আপনি একটা কথা বলেছিলেন, আল্লাহ তাআলার ভালোবাসা আর দুনিয়ার ভালোবাসা এক হতে পারে না। জি, এইভাবে এরকম একটি উদাহরণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। জি, ইনি দুনিয়া এবং আখিরাতের উদাহরণ দিচ্ছেন। বলা হচ্ছে দুনিয়া ও আখিরাতের উদাহরণ তেমন পশ্চিম এবং পূর্ব দিক যেরকম। আমি যদি পশ্চিম দিকে যেতে থাকি তাহলে পূর্ব আমার থেকে দূর হয়ে যাবে, পূর্ব দিকে যেতে লাগলে পশ্চিম দূর হয়ে যাবে। আরেকটা বলা হচ্ছে দুনিয়া এবং আখিরাত এমন 203-এর মতো। বলা হচ্ছে 103কে যদি আমি রাজি খুশি করতে যাই আর 103 অবশ্যই কি হয়ে যাবে, নারাজ ও খুশি হয়ে যাবে। এই জন্য দুনিয়াকে যদি আমি প্রাধান্য দিই, দুনিয়াকে যদি আমি ভালোবাসতে থাকি, যেভাবে ইচ্ছে সেভাবে ইনকাম করতে থাকি, দুনিয়ার আরাম আয়েশ করতে থাকি, তাহলে কখনো আখিরাত পাবো না। তো এই জন্য আখিরাত পেতে হলে একটু দুনিয়ার মধ্যে একটু বিসর্জন দিতে হবে। আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন বেঁধে আমাদেরকে নিরাপত্তা একটা গাইডলাইন দিয়ে সেভাবে করতে হবে। গণ্ডির মধ্যে থেকেই দুনিয়া করতে হবে। যদি গণ্ডির বাইরে গিয়ে দুনিয়া করতে যাই তাহলে আমরা আখিরাত আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতো, ইনার কাছে একটা চিঠি আসলো সানজারের বাদশার থেকে। ইনি লিখেছেন, হুজুর আমি সানজারের কিছু সম্পদ জায়গা জমি আপনার নামে দিতে চাই।
যেন আপনি আরামায়েশে থাকতে পারেন। জি। তখন তিনি ওই চিঠির উত্তরে একটি কবিতা আকারে লিখে পাঠালেন, যার অর্থ হচ্ছে, আচ্ছা, বলা হচ্ছে সানজার এর বাদশার মাথার মধ্যে যে কালো তাজটা আছে, ওই কালো তাজের চেয়েও বেশি আমার অন্তর, আমার তাকদীরটা কালো হয়ে যাক যদি সানজার দেশের প্রতি আমার কোনো লোভ থাকে। কারণটা কি? কারণটা এখন বলছে, কারণ আমার জীবনে আসল আনন্দ, আরাম, আয়েশ তখনই অনুভূত হয় যখন আমি অর্ধরাতে উঠে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার প্রেম মহব্বতে ইবাদত করতে পারি, জিকির আজকার করতে পারি, দরুদ পড়তে পারি, তখনই আমার মজা, দুনিয়ার আরাম আয়েশ তখন অনুভূত হয়। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। আর যদি দুনিয়ার ভালোবাসা থাকতো তো তখন তিনি ওই দুনিয়াটা গ্রহণ করতেন। তিনি আরো বলছেন, আমার কাছে ওই সানজার দেশের সম্পত্তি বা রাজ্য বা বাদশাহীর মূল্য যদি জবের দানার সমানও থাকতো তাহলে আমি এটা গ্রহণ করতাম। বলা হচ্ছে আমার কাছে ওই বাদশাহীর মূল্য জবের দানার সমপরিমাণও নেই। দুনিয়ার বাদশাহী করার জবের দানার সমপরিমাণ আমার কাছে নেই। আমার কাছে মূল্য আছে শুধু আল্লাহ তাআলাকে রাজি করার কাজের মধ্যে। তো আর একটা কাজ, ইনি দুনিয়ার মধ্যে প্রায় কিতাবের মধ্যে আছে 40 বছর মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, ভালো কাজ করার জন্য আহ্বান করেছেন। বলা হচ্ছে ইনার মাধ্যমে হাজার হাজার মানুষ পথভ্রষ্টতা থেকে পথে ফিরে এসেছেন। আরো বলা হয়েছে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছেন। ইনি একবার মানুষকে নসিহত, ওয়াজ, দরস না দিয়ে এক এক দরস দিচ্ছে না, ওয়াজ নসিহত করছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এর সাথে দেখা করলেন, স্বপ্নে নয়, সরাসরি এর সাথে সাক্ষাৎ হলো। তখন বলতে লাগলো, হে আমার প্রিয় সন্তান, মানুষদেরকে ওয়াজ নসিহত কেন করছেন না? তখন বললেন, আমি যেখানে আছি এটা হচ্ছে আরব, আর আমি হচ্ছে অনারবি, তো সুতরাং আমি কিভাবে কথা বলবো? তখন হুজুর এটা তো আমার মাদার টাং না, হ্যাঁ জাতীয় ভাষা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি মুখ খুলেন। মুখ খুললো সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক ইনার মুখে দিয়ে দিলেন। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন বললেন আপনি মুখ খুলেন। এরপর ইনি 6 বার লালা মোবারক দিলেন। তখন বরফিল বলতে লাগলেন, আমি এরপর থেকে দরস দেওয়া শুরু করলাম, ওয়াজ করা, নসিহত করা শুরু করলাম। তো প্রথম দিকে আমার দরসের মধ্যে, ওয়াজের মধ্যে কম মানুষ থাকতো। এরপর আস্তে আস্তে দেখা অনেক মানুষ হতে এমন পর্যায়ে গেল 70,000 মানুষ হুজুরের ওয়াজের মধ্যে, নসিহতের মধ্যে বসতো। তো এখন দেখেন আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কল্যাণের আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। দেখেন আলহামদুলিল্লাহ, গৌসে পাক প্রথমে দরস দিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, ইনার কাছে কম মানুষ বসত। ইনার তরিকা, ইনার নিয়ম ফলো করে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী যখন প্রথম দিনই কাজ শুরু করেছেন, দরস দেওয়া শুরু করেছেন, ইনার জীবনের মধ্যে আসছে, ইনার তখন মানুষ কেউ বসত না, এমন এক সময় গেছে টুপি দিয়ে ইনি দরস দিত। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এমন পর্যায়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দয়ে বড় পীরের সাদকায় দুনিয়ার মধ্যে দ্বীনের কাজ করে যাচ্ছে। জি মাশাআল্লাহ, এটাই তো আমার গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি দরস দিতে দিতে কুতুবের দরজা পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল, এটাও একটা কথা যে আমার আমিরুল সুন্নাত আলহামদুলিল্লাহ সেই তরিকাকে অনুসরণ করে আজকে আলহামদুলিল্লাহ সকলের চোখের শীতলতা হয়ে যাচ্ছে, চোখের মনি হয়ে যাচ্ছে আমিরুল সুন্নাত। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, তিনাকে সানজারের বাদশাহ সম্পদ দেওয়ার জন্য চিঠি পর্যন্ত লিখেছেন। আর তিনি বলছেন যে মুকুটের সে কালো পাথর থেকেও তার কলব কালো হয়ে যাক, যে যদি তিনি সম্পত্তির আশা করে। আসলে দেখুন গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে কেমন দুনিয়াদার থেকে দুনিয়া বিমুখ করে রেখেছেন। এবং গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কী দরকার ছিল 40 দিন ঘাস খেয়ে লতা পাতা খেয়ে থাকা, 40 দিন অনাহারে থাকা? এত কষ্ট কেন করেছিলেন? চাইলে তো আলিশানত জীবন সবাই যাপন করছিলেন, তিনিই তো করতে পারতেন, কিন্তু না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট সহ্য করেছেন এবং কিছুর মধ্যেই ধৈর্য ধারণ করেছেন। আর এই ধৈর্য ধারণের প্রতিফলন হিসেবে আল্লাহ তাআলা তিনাকে কুতুবের আলা দরজা মাকাম দান করেছেন। আর সে ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজ বলতে হয় আমির আহলে সুন্নাত তিনিও জীবনের শুরু থেকে অনেক কষ্ট করেছেন, দ্বীনকে প্রচার করার জন্য অনেক কথা শুনতে হয়েছে, অনেক সমালোচনা শুনতে হয়েছেন, কিন্তু কোনো সমালোচনার জবাব না দিয়ে, কোনো কথার পাল্টা জবাব না দিয়ে তিনি সেই দ্বীনের
কাজে ইস্তাকামত এবং আউলিয়াদের অনুসরণের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন, আর তার প্রতিফলন হিসেবে আজকে সারা বিশ্বে দাওয়াত ইসলামীর ঢঙ্কা সাড়া জাগাচ্ছে। শুধু তাই নয়, আশিকানে রসুলদেরকে পাগড়ি মোবারক সাজিয়ে দেওয়া হচ্ছে, আশিকানে রসুলদেরকে দাড়ি মোবারক সাজিয়ে দেওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে, একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে, যে এই পরিবেশের মাধ্যমে আজকে অসংখ্য নজওয়ান নামাজি ছিল নামাজি হয়ে গিয়েছে, অসংখ্য নজওয়ান জোয়ার আড্ডার মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, আজকে আলহামদুলিল্লাহ মিলাদের মহলের মধ্যে এবং দিনই মহলের মধ্যে ইলমে দিন অর্জনের মধ্যে নিজেকে ব্যস্ত করে দিয়েছেন। সেই আমির আহলে সুন্নতের কথা বলছি আলহামদুলিল্লাহ, জিনার মাধ্যমে আজকে প্রায় 200টারও বেশি দেশে দিনী খেদমতের আঞ্জাম দিচ্ছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন তাহলে আমরা আমাদের সম্প্রীতি অনুষ্ঠানকে এখানে শেষ করে আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে অগ্রসর হচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রসূল।